নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতকদের জন্য এক বিশেষ সপ্তাহ নিয়ে, অর্থাৎ 13 থেকে 19 অক্টোবর 2025 এই সময়কাল। তো এই সপ্তাহে গ্রহদের গতিবিধি এমনভাবে পরিবর্তিত হচ্ছে যে কুম্ভ রাশির জীবনে ঘটতে পারে নানা ইতিবাচক মোড়। শরীর ও মনের ভারসাম্য ফিরে পাবেন, ভাগ্যও থাকবে পাশে। বিশেষ করে কর্মজীবন ও অর্থের ক্ষেত্রে এটি হতে পারে এক সোনালী সময়। তাহলে চলুন একে একে দেখে নিই এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জীবনে স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন, শিক্ষা ও শুভ উপায় সবকিছু কেমনভাবে প্রভাব ফেলতে যাচ্ছে। তো প্রথমত স্বাস্থ্য এবং জীবন যাপন যদি আমরা পর্যালোচনায় যাই, তো এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্যক্ষেত্রে আসছে উন্নতি ও পুনরুজ্জীবনের সময়। দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক ভার যেটি আপনাকে পিছনে টেনে রাখছিল তা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। গুরুদেবের অবস্থান আপনার পঞ্চম ঘরে থাকায় কারণে আপনি নতুন করে জীবনের প্রতি আগ্রহ ও উদ্যম ফিরে পাবেন। শরীরে শক্তি বৃদ্ধি, ঘুমের উন্নতি ও মনোযোগ বৃদ্ধি সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই এই সময়টি কাজে লাগাতে পারেন ফিটনেস ও মানসিক ভারসাম্য রক্ষার জন্য। খেলাধুলা, সকালবেলায় হাঁটা বা হালকা ব্যায়াম আপনার শরীরের সঙ্গে মনকেও সতেজ করে তুলবে। তবে সতর্ক থাকতে হবে মানসিক দিক থেকে, কারণ অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ এই সপ্তাহের একটি চ্যালেঞ্জ হতে পারে। পারিবারিক বিষয় বা কর্মক্ষেত্রের চিন্তা আপনাকে কিছুটা ভারাক্রান্ত করতে পারে, যা সরাসরি শরীরের উপরে প্রভাব ফেলতে পারে। তাই মানসিক প্রশান্তি রক্ষার জন্য প্রয়োজন রিল্যাক্সেশন বা মেডিটেশন। এই সপ্তাহে আপনি যদি প্রকৃতির সংস্পর্শে থাকতে পারেন, যেমন পার্কে হাঁটা, গাছপালা দেখা কিংবা সঙ্গীত শোনা, তাহলে মন অনেকটাই প্রশান্ত থাকবে। এছাড়া ঘুমের নিয়মিততা বজায় রাখা এবং জাঙ্ক ফুড বা তৈলাক্ত খাবার পরিহার করাও গুরুত্বপূর্ণ। যাদের আগে থেকেই শ্বাসযন্ত্র বা রক্তচাপজনিত সমস্যা আছে তারা সতর্ক থাকুন। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছুটা ঠান্ডা বা কাশি দেখা দিতে পারে। সবশেষে স্বাস্থ্যক্ষেত্রে এই সপ্তাহের বার্তা হলো নিজেকে ভালোবাসুন, নিজের শরীর ও মনকে সময় দিন। আপনার মানসিক ভারসাম্যই এই সপ্তাহে সাফল্যের মূল চাবিকাঠি হবে। অর্থ ও সম্পদ কেমন যাবে? তো অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট শুভ ও ফলপ্রসূ। গ্রহের অবস্থান বলছে আপনি কম পরিশ্রমে ভালো আয় ও সঞ্চয়ের সুযোগ পাবেন। ভাগ্যের সহায়তায় এমন কিছু আর্থিক সুযোগ তৈরি হতে পারে যা আগে কখনো করেননি। আপনার অপ্রত্যাশিত ব্যয় কমে যাবে, ফলে আর্থিক স্থিতি দৃঢ় হবে। পূর্বের কিছু আর্থিক ঝামেলা বা দেনা মোকদ্দমা থাকলে তাদের স্বস্তি আসবে। এই সময় সবচেয়ে ভালো দিক হলো আপনার আয় বাড়বে এবং সেই সঙ্গে সঞ্চয়ের সুযোগও তৈরি হবে। যারা চাকরি বা ব্যবসা করেন তাদের জন্য এই সপ্তাহে অর্থপ্রাপ্তির নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায়ীরা বিশেষ করে বিনিয়োগ বা পার্টনারশিপে ইতিবাচক ফল পাবেন, তবে ধীরে ধীরে অগ্রসর হওয়া বুদ্ধিমানের কাজ হবে। আপনার আর্থিক পরিকল্পনা এখন থেকেই স্থির করে নিন, কোথায় খরচ করবেন, কোথায় বিনিয়োগ করবেন। এই সতর্কতা ভবিষ্যতে বড় লাভ এনে দেবে। যারা অনলাইনে কাজ, ক্রিয়েটিভ পেশা বা বিদেশি প্রকল্পে যুক্ত তাদের ক্ষেত্রেও নতুন অর্থের সুযোগ দেখা দিচ্ছে। তবে অতিরিক্ত আত্মতুষ্টি বা অহংকারে ভেসে যাওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, ভাগ্য সহায় হবে তখনই যখন আপনি বাস্তব পরিকল্পনা মেনে চলবেন। সব মিলিয়ে এই সপ্তাহটি হবে অর্থনৈতিক স্থিতি, পরিকল্পনা ও আত্মবিশ্বাস বৃদ্ধির সময়। তো পরিবার এবং মানসিক অবস্থা দেখে নিব। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের পারিবারিক জীবনে কিছুটা মানসিক চাপ ও অস্থিরতা দেখা দিতে পারে। কোনো পুরনো বিষয় বা ভুল বোঝাবুঝি আবার সামনে আসতে পারে, যা আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলবে। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে মতবিরোধ বা যোগাযোগের ঘাটতি থেকে সমস্যা হতে পারে। এই সময় পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি। নিজের অনুভূতি প্রকাশ করুন, তবে আবেগে নয়, যুক্তিতে। শনিদেবের প্রভাবের কারণে আপনি হয়তো নিজের আবেগ দমন করে রাখবেন, কিন্তু মনে রাখবেন, মন খারাপ বা রাগ চেপে রাখলে তা মানসিক অস্থিরতা বাড়ায়। বাড়িতে শান্তি বজায় রাখতে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। যাদের দাম্পত্য জীবন আছে তারা সঙ্গীর প্রতি বেশি সহানুভূতিশীল হন। সন্তানদের ক্ষেত্রেও ধৈর্য ধরে তাদের কথা শুনুন। পরিবারের শান্তি ও সহানুভূতির পরিবেশ তৈরি করতে ছোট ছোট কাজ, যেমন একসঙ্গে খাওয়া, পরিবারের সঙ্গে সিনেমা দেখা বা একসাথে প্রার্থনা করাও ইতিবাচক প্রভাব ফেলবে। যদি বাড়ির পরিবেশে উত্তেজনা বৃদ্ধি পায়, তখন কিছু সময় বাইরে প্রকৃতিতে সময় কাটানো বা আত্মীয়দের বাড়ি ভ্রমণ আপনাকে মানসিক ভারসাম্য দিতে
পারে। এই সপ্তাহের মূল বার্তা, পরিবারের শান্তি বজায় রাখা মানে নিজের মনকেও প্রশান্ত রাখা। কর্মজীবন এবং পেশা দেখে নিব। হ্যাঁ, কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের জন্য এটি একদম সোনালী সময়। ভাগ্যের পূর্ণ সহায়তায় কাজের গতি বাড়বে এবং আপনি নিজের কর্মদক্ষতা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করবেন। বিশেষ করে যারা চাকরি করেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা বা সমর্থন পাবেন। শনি ও বৃহস্পতির অনুকূল অবস্থান দেখায় যে আপনি পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। এছাড়া যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজের স্বীকৃতি মেলেনি তারাও অবশেষে সেই প্রাপ্য সম্মান অর্জন করতে পারবেন। যারা নিজস্ব ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য সময়টি ইতিবাচক। নতুন ক্লায়েন্ট বা পার্টনারদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক যাচাই করে নিন। এই সপ্তাহে আপনার লক্ষ্য পূরণে নিষ্ঠা বজায় রাখাই হবে মূল কথা। কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখুন, কারণ এই সময় ভাগ্য যেমন সাহায্য করছে তেমনি দলের সমর্থনও সাফল্যের চাবিকাঠি। সবচেয়ে বড় শিক্ষা হলো আপনার আত্মবিশ্বাস ও ধৈর্যই আপনাকে পরবর্তী ধাপে পৌঁছে দেবে। তো শিক্ষা এবং মানসিক উন্নতি কেমন হবে? শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কিছুটা দ্বিধা ও বিভ্রান্তির সময়, তবে সামান্য চেষ্টা করলেই এটিকে ইতিবাচক করে তোলা সম্ভব। গুরুদেব পঞ্চম ঘরে থাকার ফলে আপনি নতুন কিছু শেখার আগ্রহ পাবেন, কিন্তু মনোযোগ বিচ্যুত হতে পারে। কিছু বিষয় বুঝতে অসুবিধা হলে দ্বিধা না করে শিক্ষক বা সিনিয়রদের সাহায্য নিন। দ্বিধা রাখলে ভুল বোঝাবুঝি বাড়বে এবং পরীক্ষায় ক্ষতি হতে পারে। এই সপ্তাহে অধ্যবসায়, ধৈর্য ও মনোযোগী আপনার মূল শক্তি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকেই রুটিন ঠিক করে নিন। মনোযোগ ধরে রাখতে সকালে পড়াশোনা শুরু করুন, ছোট বিরতি নেন এবং মোবাইল থেকে দূরে থাকা কার্যকরী হবে। মানসিকভাবে ইতিবাচক থাকার জন্য প্রতিদিন 10 মিনিট ধ্যান বা শান্তভাবে বসে শ্বাস প্রশ্বাস ব্যায়াম করতে পারেন। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে মূল মন্ত্র, প্রশ্ন করলে পথ খুলে যায়, অর্থাৎ দ্বিধা নয়, আলোচনা ও অধ্যবসায়ী সাফল্যের চাবিকাঠি। তো কিছু শুভ উপায় আমি আপনাদেরকে বলবো এই সপ্তাহটি কি আরো সাফল্যমণ্ডিত করার জন্য। তো কুম্ভ রাশি জাতকদের জন্য শুভ উপায় হলো এই সপ্তাহের জন্য শনিবার দরিদ্র ও অভাবীদের দান করুন। বিশেষ করে কালো তিল, তেল বা নীল পোশাক দান করা শনিদেবের কৃপা লাভের উপায়। এটি আপনার জীবনের নেতিবাচক শক্তি দূর করবে, সৌভাগ্য বৃদ্ধি করবে এবং মানসিক স্থিরতা আনবে। এছাড়া শনিবার সন্ধ্যায় ওম শং শনিশ্চরায় নমঃ মন্ত্র 3 বার জপ করলে শনিদেবের আশীর্বাদ বৃদ্ধি পায়। এই ছোট কিন্তু কার্যকর উপায়টি আপনার পুরো সপ্তাহকে সাফল্যমণ্ডিত ও শান্তিপূর্ণ করে তুলবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।